মহাসভায় সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে জানুয়ারির 1 তারিখ 6 নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল ও কৃষক দলের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত। উক্ত কর্মী সমাবেশত হাজী মোহাম্মদ নিজামুদ্দিনের সভাপতিত্বে ও 6 নং ষোলশহর ওয়ার্ডের সাবেক ছাত্রদল নেতা মিনুরুল ইসলাম ও সাবেক যুবদল নেতা ফজল কবিরের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য ও চাঁদগাঁ থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ জাকির। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন থানা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ ওমর ফারুক। আমরা এখানে সবার সাথে একটা পরিচিত হওয়া, সবাই ঐক্যবদ্ধভাবে আমরা তারেক জিয়ার নেতৃত্বে, মহানগরের এরশাদ ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকবো। প্রথম শর্ত, কারণ আগামী দিনে আমাদের এখানে নির্বাচন করবেন এরশাদুল্লাহ ভাই। সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো, এটাই হলো প্রথম আমাদের শর্ত। আমরা ওঠার জন্য এখানে একত্রিত হয়েছি, সবাইকে পেয়ে অনেকক্ষণ কষ্ট করে সবাই এখানে আসছে, ধৈর্য সহকারে বসছেন। সবাইকে আমাদের 6 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারেক রহমানের 31তম কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা আজকে সমবেত হয়েছি। সমবেত হওয়ার কারণ হচ্ছে যে আমাদের শ্রদ্ধাভাজন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক 41টি ওয়ার্ডের অভিভাবক আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব আলহাজ এরশাদুল্লাহ ভাই, যার নেতৃত্বে আমরা মনে করি 31 দফার কর্মসূচি বাস্তবায়ন হবে। উক্ত কর্মী সমাবেশত বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন 6 নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউসুফ, ওয়ার্ড বিএনপি নেতা বাবুল ইব্রাহিম, মোহাম্মদ হাসান, 6 নং পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ শাহজাহান, ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন, চাঁদগাঁ থানা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শাহিদ। আপনারা জানেন বিশ্বের ইতিহাসে কোনো নজির নেই, কোন সরকার সব সময় যে কোনো কিছুতে পালিয়ে যায়, কিন্তু তার 300 জন এমপি সহ নিয়ে এই সরকার পালিয়ে গেছে। আপনারা দেখেছেন এই দেশের বিশ্বের কোন দেশে নজির নেই যে হাসিনা সরকার করেছে। তা দুঃখজনক, কলঙ্কজনক এদেশের জন্য, কারণ এদেশকে একটি বিশ্বের কাছে 300 এমপি নিয়ে তারা পালিয়ে গেছে। এটা একটা দুঃখজনক। এর 5 দিন আগে সে বলেছে হাসিনা নাকি পালিয়ে যায় না। আরে হাসিনা তো পালিয়ে গেছে, হাসিনার লগে তার এমপি সহ নিয়ে গেছে, হাসিনার জন্য দোষর সহ। আজকের এই কর্মী সমাবেশ থেকে আমি একটা কথা বলতে চাই, তারেক জিয়া বারবার বলে আসছিল এই স্বৈরের সারিনী সরকার, শেখ হাসিনা সরকার, গুম হত্যা খুনকারী সরকার। গত 5ই আগস্ট ছাত্র জনতা এবং বিএনপি নেতা কর্মীর বা অন্যান্য নেতা কর্মীর বিপ্লবের মধ্য দিয়ে 5ই আগস্ট দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। কিন্তু দেখা গেল এরপরে ভারতে বসে বিভিন্ন রকমের ষড়যন্ত্র দেশে শুরু করেছিলেন। আমরা পূর্ব 6 নম্বর ওয়ার্ডের প্রত্যেক ইউনিট থেকে আমরা সকলে সম্মিলিত হয়ে বারাইপাড়া হাজিরপুর এলাকায় আমরা উপস্থিত হয়েছে। আজকে বিশেষ করে আমাদের এছাড়াও আরো উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ আবু সৈয়দ রাসেল, মোহাম্মদ হিরু, বিএনপি নেতা মোহাম্মদ মঞ্জু, মোহাম্মদ আফসার সহ বিএনপি যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত আছেন। আমাদের চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ এরশাদুল্লাহ বলেছেন 6 নম্বর পূর্ব ষোলশহর আমি বিএনপির কাটি যেমন আছে আমারও নেতৃত্বে এবং আমরা সবাই ওনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। যাদের কথা না বললেই নয়, আজকে অনেক আমার বাবার অনেক নেতা কর্মী এবং অনেক খুব কাছের মানুষ বন্ধু বান্ধব ছিল, সবার নাম এই মুহূর্তে আমার জানা নাই। যার কথা না বললেই নয়, হাজী নবী সাহেব এবং আমার আঙ্কেল ফারুক আঙ্কেল, ওনারা এখনো আমার আব্বার কথা বলে এখনো ইমোশনাল হয়ে যায়, এখনো কান্না করে। ওনাদের এই ভালোবাসার জন্য আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাদের যে 31 দফা, সে দফাগুলো বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, তা আমি অল্প কিছু বক্তব্য দেব। কারণ আমাদের দেশ নায়ক তারেক রহমানের 31 দফার মধ্যে প্রথম দফা হচ্ছে এই বাংলার জনগণ দীর্ঘদিন নিজের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, তাই প্রথম দফা হচ্ছে সমস্ত নাগরিকের নিজের দায়িত্বে প্রথম তাদের ভোট প্রদান করবে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। C+ চট্টগ্রাম।